একদিক দিয়ে মসজিদের জন্য কষ্ট পাইতেছি যে নামাজের স্থানটা হারিয়ে ফেলাইছে, আমাদের মতন অনেক মুসলিম হারিয়ে ফেলাইছে, এই জন্য খুব কষ্ট পাইতেছি ভাইয়া। হয়তো এখানে কঙ্করের কিছু টুকরা হয়তো এখানে পড়ছে, এই জন্যই মসজিদ নেওয়ার একটা উদ্যোগ করছে, না হলে এখানে কেন করবে? আরও তো অনেক জায়গা বাকি আছে। মানে সে পাগল না, যদি তাকে কেউ বুদ্ধি দিয়ে থাকে তো ঠিক আছে, আর যদি সে তার মেধায় করে সে খুব ডেঞ্জারাস। আমি যে উদ্যোগ নিয়ে এসেছি আজকে মসজিদটা দেখার জন্য, এসে দেখি যে মসজিদটা ভেঙে চুরে তছনছ করে ফেলেছে। আসলে কি মসজিদটা এখান থেকে আমি শুনছি 2 মিনিট 3 মিনিট হাঁটলে নাকি মসজিদে যাওয়া যায়, হ্যাঁ, কিন্তু সত্য কি না মহান আল্লাহ পাক জানে, আমি জানি না, কারণ আমি এখনও যাইনি। কিন্তু আমার হিসাবে এখানের অনেক মানুষ আছে, অনেক মুসলিম মানুষ আছে, দেখা যায় কাজ করতে যায়, দেখা যায় নামাজের টাইমটা হাতে থাকে না, তখনই কিন্তু এখানে যে কোনো জায়গায় তারা সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, বুঝতে পারছেন? কিন্তু এই প্রস্তুতিটা যদি এখন মসজিদের সামনে যাওয়া ধরে তাহলে তো দেরি হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমার পক্ষ থেকে বলতেছি, লেগের পাশে যদি দিত মসজিদটা, ভালো একটা জায়গা নিয়ে দেখা যায় ভালো পাকা করে, জায়গার স্থানটা পাকা করে, ঠিক আছে, শুধু নামাজের স্থান যদি বানাইতো, একটা হুজুর রেখে, দেখা যায় একজন আলেম হুজুর রেখে যদি ওইখানে নামাজের স্থানটা রাখতো শুধু জাস্ট নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদে উদ্যোগ নেওয়ার জন্য করাটা এটা ভুল হবে, কারণ এটা একটা পার্ক। হয়তো এখানে ওই কঙ্করের কিছু টুকরা হয়তো এখানে পড়ছে, এই জন্যই মসজিদ নেওয়ার একটা উদ্যোগ করছে, না হলে এখানে কেন করবে? আরও তো অনেক জায়গা বাকি আছে, তাহলে এখানে তো কোনো প্রশ্নই আসে না। এই দিক থেকে মনে করি যে এখানে হয়তো মসজিদ উঠবে, এই জন্যই এখানে একটা মসজিদ নেওয়ার উদ্যোগ উনি নিয়েছেন। কারণ আল্লাহর যদি হুকুম না থাকে তাহলে এরকম একটা ভালো কাজের জন্য কেউ উদ্যোগ নেওয়ার মতন পরিস্থিতি হতে পারে না। আর যেহেতু হাদিস শরীফে বলছেন যে জায়গায় কঙ্কর পড়ছে বা বালি কোনো পড়ছে, ওই জায়গায় কিয়ামতের আগে একটা মসজিদ উঠবে। তাহলে এটা হয়তো সরকারের বরাদ্দে নেই, কিন্তু আল্লাহর বরাদ্দে আছে। এখন উনি করতে চাইছে, হয়তো এখন হয় নেই, হয়তো যদি এখানে যদি আল্লাহর পক্ষ থেকে ওরকম কঙ্কর করে থাকে তাহলে অবশ্যই আজকে না হোক, কালকে না হোক, 10 বছর পরে হোক বা 20 বছর পরে হোক, এখানে অবশ্যই একটা মসজিদ হবে। মানে সে পাগল না, যদি তাকে কেউ বুদ্ধি দিয়ে থাকে তো ঠিক আছে, আর যদি সে তার মেধায় করে সে খুব ডেঞ্জারাস লোক, সে খুবই ডেঞ্জারাস লোক। সে আমার কাছে পার্সোনালি আমার কাছে বাংলাদেশি মনে হয় না। একটা না, আমি কয়েকটা ছবি দেখছি, যে ছবিগুলো আসলে বাংলাদেশের ছবি আমার কাছে মনে হয় না। আর এটা যে আমরা ইউটিউব দেখছি, আমি তো আসলে এই জায়গায় এসে দেখি নাই, আমি এখন এই যে ঘুরতে আসলাম, তো এই যে কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছি, এই জন্য আর কি। সে প্রথম যে কাজ কারবার করছে সেন্টিমেন্ট নিচ্ছে প্রথম, কারণ প্রশাসনিকভাবে যদি একটা দান লাগায়, যেহেতু এটা দলীয় প্রতীক, এই জায়গায় পুলিশ এসে কাজ করতে একটু ঝামেলাই হয়, তো ওই চিন্তা ভাবনা করে সেই কাজটা করলো। আসলে সরোয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা খুবই অ্যাডজাসেন্ট এলাকা, আপনারা জানেন, এবং এই সরোয়ার্দী উদ্যানের অনেক প্রভাব, আমি বলবো যে নেতিবাচক দিক, সেটি আমাদেরকে স্পর্শ করে। এটি যদিও আপনারা জানেন যে এটা গণপূর্তর জায়গা, কিন্তু আমরা এই অভিযানগুলোতে অংশ নেই কেন? অভিযানগুলোতে অংশ নেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, এবং আমরা ব্যক্তিগতভাবে প্রক্টর অফিস থেকে বা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা শুধুমাত্র গণপূর্ত না, শুধুমাত্র সিটি কর্পোরেশন না, এখানে আপনারা জানেন যে ড্রাগের বিষয়ে একটা আধিক্য রয়েছে, সেখানে আমরা নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি। আপনারা জানেন যে এখানে মাইনর তো শিশু আছে, এখানে শিশুর ক্ষেত্রে তো আইন একরকম আপনারা জানেন, সেক্ষেত্রে আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলি। আপনি জানেন যে এখানে মেট্রো রেল আছে, আমাদের সেই মেট্রো রেল যারা প্রশাসন আছে তাদের সাথে আমাদের কথা বলতে হয়, কারণ মেট্রো রেলের নিচে দেখবেন যে ড্রাগ ক্রয় বিক্রয় হয় বা ভবঘুরা শুয়ে থাকে বা ভাসমান জনগোষ্ঠী, তাদের সাথে আমরা কথা বলতে হয়। কাজেই এটি আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় বলেছেন যে এই অভিযানটা আমরা সব সময় ফ্রিকোয়েন্টলি তাদেরকে রিকোয়েস্ট করে, তাদের সাথে সমন্বয় করে, এই অনেকগুলো আমাদের ল এনফোর্সিং অথরিটি আছে, আপনারা দেখছেন যে বিশেষ করে শাহবাগ থানা, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, ল এনফোর্সিং অথরিটির প্রতি। আমরা যখনই প্রয়োজন হয় তারা আমাদের সাথে কোঅপারেট করে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই জায়গাটা যেহেতু আমাদের না, তবুও আমি আবারও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা, আমরা ফ্রিকোয়েন্টলি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবেশটাকে ভালো রাখা যায় সেক্ষেত্রে আমরা সবসময়ই চেষ্টা করে থাকি, সেটা আপনারাও জানেন। আপনি দেখেন আমাদের পাশে আরেকটা পার্ক আছে, রমনা পার্ক, তাই না? এবং সরোয়ার্দী উদ্যানের আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি চিন্তা করি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক বেশি। এবং আপনি যে এটা বলেছেন, আমাদের দিক থেকে সবসময়
আমি বলছি জায়গাটা গণপূর্ত মন্ত্রণালয়, কাজে আমরা সবসময় গণপূর্ত মন্ত্রণালয়কে বলি, এবং তাদেরও আমি যতটুকু জানি একটি মাস্টার প্ল্যান আছে যে এটাকে রমনার আদলে কীভাবে এই পার্কটাকে নিয়ে আসা যায়। এটি আমাদের না, আমাদের দিক থেকে হয়তো বা একটা প্রেশার গ্রুপ হিসেবে আমাদের দিক থেকে একটা এই যে এটিকে ভালোভাবে নিয়ে আসা দরকার, এটাকে পার্কের আদলে উদ্যান করা দরকার, আমাদের দিক থেকে সবসময় সেই প্রচেষ্টাটা বা সেই ধরনের সুপারিশটা আমরা সবসময় যথাযথ কর্তৃপক্ষকে এটা আমরা করে থাকি। এবং আসলে সত্যিকার অর্থে যদি রমনা পার্কের সমস্যার সমাধান যদি করতে হয়, আমাদের মেট্রো রেল তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যার সমাধান যদি করতে হয়, প্রবলেমকে অ্যাড্রেস করতে হয়, তাহলে এই পার্কটাকে এটা রমনার আদলে নিয়ে আসা ছাড়া কোনো বিকল্প পথ সামনে খোলা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।